নমস্কার বন্ধুরা, বিজয়নীর চ্যানেলে আমি বর্ণালী আপনাদের স্বাগত জানাই। আমি সবসময় রসে বসে থাকার পক্ষে, কিন্তু আজকের দিনটা যে বেদনার, যে ক্ষতির ও যে ত্যাগের কথা মনে আসছে, তাতে রসে বসে থাকার দিন নয়, বরঞ্চ এই দিনটা ইতিহাসের এক গভীর ক্ষতর দিন। 1947 সাল, একদিকে স্বাধীনতার আনন্দ, অন্যদিকে ইতিহাসের এক গভীর ক্ষত। একটি মানচিত্রের দাগ শুধু দেশকে ভাগ করেনি, ভাগ করেছিল অসংখ্য পরিবার, ছিন্ন করেছিল মানুষের শিকড়, আর লক্ষ লক্ষ মানুষকে করে তুলেছিল উদ্বাস্তু। ভাবুন তো, যে মানুষটি গতকাল পর্যন্ত নিজের বাড়ির উঠোনে দাঁড়িয়েছিল, আজ সে জানে না তার বাড়ি আদৌ আর আছে কিনা। একটি ট্রেনে গাদাগাদি করে ছুটছে অজানা গন্তব্যের দিকে। কারো হাতে সামান্য কাপড়, কারো হাতে শিশু, কারো সঙ্গে কিচ্ছু না, শুধুই স্মৃতি। আমি একজনের কাছে গল্প শুনেছিলাম, দেশত্যাগের সময় তারা একটা লণ্ঠন নিয়ে চলে এসেছিলেন। লণ্ঠনটাকে নিয়ে এসেছিলেন কারণ সামনে ওটাই পেয়েছিলেন। স্বাধীনতা আমরা পেয়েছিলাম, কিন্তু সেই স্বাধীনতার পথের পাশে পড়েছিল অসংখ্য মানুষের কান্না, বেদনা, ক্ষতি ও আত্মত্যাগ। 1947-এর দেশভাগ শুধু রাজনৈতিক ঘটনা ছিল না, এটা ছিল মানুষের জীবনে ঘটে যাওয়া এক বিশাল মানবিক বিপর্যয়। কত মা তার সন্তানকে হারিয়েছেন, কত সন্তান হারিয়েছে তার বাবা মাকে, কত পরিবার রাতারাতি পরিণত হয়েছে উদ্বাস্তুতে। তবুও তারা বেঁচে ছিলেন, নতুন করে ঘর বানিয়েছেন, নতুন জীবন শুরু করেছেন, আর তাদের সেই সংগ্রামের ওপরেই দাঁড়িয়ে আছে আজকের ভারত। তাই এই দিনটি শুধুমাত্র অতীতকে মনে করার দিন নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস ভুলে গেলে ইতিহাসের শিক্ষা হারিয়ে যায়। আমরা যেন কোনো সম্প্রদায়কে দোষারোপ না করি, কোনো মানুষের ওপর ঘৃণাকে উস্কে না দিই, বরং স্মরণ করি সেই সব সাধারণ মানুষগুলিকে যারা বিভাজনের আগুনের মধ্যেও মানবতার আলো লুকিয়ে রেখেছিলেন, জ্বালিয়ে রেখেছিলেন। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। আমাদের দায়িত্ব স্বাধীনতার মূল্য বুঝতে শেখা, মানুষের কষ্টকে সম্মান করা এবং আগামী প্রজন্মকে সত্য ইতিহাস জানানো। বিভাজনের বিভীষিকাময় কাণ্ড আমরা কোনোদিন ভুলতে পারবো না। যারা হারিয়েছেন তাদের স্মৃতির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জানাতে হবে। ইতিহাসের ক্ষত আমাদের বিভক্ত করুক, নয় আমাদের শেখাক মানবতা যেন কোনো রাজনীতির কাছে পরাজিত না হয়। আপনি যদি মনে করেন এই ইতিহাস নতুন প্রজন্মের জানা উচিত, তাহলে ভিডিওটি প্লিজ লাইক ও শেয়ার করবেন এবং বিজয়নীতে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আজকে এই পর্যন্তই। কালকে স্বাধীনতা দিবস, আমরা স্বাধীন হয়ে বাঁচি, মুক্ত মনা হয়ে বাঁচি, সেটাই কাম্য।